হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়সে নবীন কনিষ্ঠ তিনজন, তারা মিলে বললেন, রাহমাতুল লিল আলামিনের এই বক্তব্য থেকে আপনাদের কার কি বুঝে আসলো আমার একটু বলেন। সাহাবীরা বলে, আমাদের কারো কিছু বুঝে আসে নাই, তোমার বুঝে আসলে আমাদের সাথে শেয়ার করতে পারো, বলতে পারো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমার তো যা মনে হয়েছে এই তিনজনের সিরিয়ালে নবীজি যা বললেন, আমরা তিনজনেই মুতা প্রাঙ্গণে শাহাদত বরণ করব, আমরা শহীদ হয়ে যাব। তবে খুশির খবর হলো আমাদের শাহাদতের খবর, কারণ শহীদ তারা জিন্দা, তারা মুর্দা নয়। আল্লাহ পাক বলেন, তোমরা মনে করো শহীদ মারা গেছে, আমি বলতেছি তোমরা মরে গেছো, তারা জিন্দা আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। তারা জিন্দা, তারা তাদের রবের কাছ থেকে কুদরতি রিজিক খাইতেছে, ভোগ করতেছে, যে রিজিক আমরা দেখি নাই, দেখব না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝো না, তারাই জিন্দা। আমাদের শাহাদতের সুসংবাদ পেয়ে গেলাম। 2 নম্বরের সংবাদ হলো, খুশির খবর হলো, মুতার যুদ্ধে মুসলমানদের বিজয় নিশ্চিত। তবে আমাদের হাতে হবে না, চতুর্থ যিনি জেনারেল আসবেন, সেনা প্রধান আসবেন, তার হাতে আল্লাহ মুসলমানদের বিজয় দান করবেন। মুহতারাম হাজিরিন, হযরতে জাফর বিন আবি তালেব বিবির কাছে গেলেন। খুব খেয়াল করেন, নবীজির কাছে, বিবির কাছে গিয়ে বললেন, নবীজির হুকুম, মুতার যুদ্ধে যাওয়া লাগবে, তাড়াতাড়ি রসদপত্র, বেডিং পত্র, আমার জরুরি সামান রেডি করে দাও, হাতে সময় কম। স্ত্রী ডাক দিয়ে বলো, অবশ্যই যাবেন। ও আমার স্বামী, আমি বড় ভাগ্যবান, আমার স্বামী জিহাদের ময়দানে মুসলমানদের পক্ষ হয়ে সেনা প্রধান হবেন, কিন্তু আপনি তো নবীজির চাচাতো ভাই, আপনার দোয়া আল্লাহ ফেরত দেবেন না, অবশ্যই কবুল করবেন। কিছু মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ আছে, যাদের মাধ্যমে হাত উঠাইলে আমার আল্লাহ হাত ফেরত দেন না। সুবহানাল্লাহ বলেন। হযরত মাওলানা মেহরুজ্জামান সাহেব রহমতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়া, নীলার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়া, হারুন বাবু নগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়া। বর্তমান সমসাময়িকদের মধ্যে আল্লাহু আকবার, আমাদের হযরত কারি নুরুল্লাহ সাহেব হুজুর, ইনারা মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ। আল্লাহ পাক ইনারা নিজের বুজুর্গি মানুষকে ফেসবুকে প্রচার করে না, মানুষ এদেরকে খাঁটি যারা চিনে, তারা আসল জায়গায় গিয়ে আল্লাহু আকবার দাওয়াত, এই কি বলে যে এরশাদের, ইসলাহের, তাজকিয়ায়ে নফসের, আধ্যাত্মিকতার তাআল্লুক কায়েম করে। হায় হায় হায়, এখন তো পণ্ডিতের অভাব নেই, পণ্ডিতের অভাব নেই, কিন্তু এরকম নিজের চুপাই রাখি নিশিরাতে আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষের বেশি অভাব। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই দুনিয়ার আরামায়েশের তালাশ করনেওয়ালা মানুষের অভাব নেই। বাড়ি, গাড়ি, নারী, আমার হযরত বলতেন, এগুলোর পিছনে পড়ে আসল বাড়ি ভুলে গেছে। ঠিক কিনা বলেন? এই জীবন কারো 60, কারো 70, কারো 100, এটা হলো স্প্যান অফ লাইফ, জীবনের একটা ছোট্ট চাকা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। এরপরে এন্ডলেস, অনন্ত, অসীম, অশেষ, অফুরন্ত, অবিরাম হায়াত আছে, যেটার শুরু আছে, শেষ নেই। ऐसा किने कसरे कोहन
इस दुनिया का मत दीवाना बन, ऐसा किने कसरे कुहन, इस दुनिया का मत दीवाना बन। अरे उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। ये दार फाने गुलस्तां हो जाए एक दिन ये खज़ा, इस पर न हो तकिया कुना, अरे चंद रोजा ये चमन। गर चाहता है तू अमन, रख अपने मौला से लगन। अरे उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। জাফর বিন আবি তালেবের বিবি বললেন, আমি আপনাকে নিয়ে একটু মুনাজাত করব, হাত তুলবো আল্লাহর কাছে, কয়েকটা দোয়া করব, আপনি আমার দোয়াগুলো সমর্থন করে আমিন আমিন বলবেন। পারবেন না? জাফর বলেন, অবশ্যই পারব। হযরতে জাফরের বিবি বিভিন্ন দোয়া করলেন, একদম শেষ পর্যায়ে দোয়া করলেন, আল্লাহ আপনার বান্দা আমার প্রিয়তম স্বামী জাফর বিন আবি তালেব মুতা প্রাঙ্গণে ইসলামী দলের সেনা প্রধান হয়ে যাবে। আমি স্ত্রী হিসাবে বড় সৌভাগ্যবান, কিন্তু আল্লাহ রে, আমার ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চা, আমিও একজন অল্প বয়স্কা মেয়ে। আমার স্বামীটাকে গাজী বানাইয়া আবার আমার কাছে ফেরত দিও, যেন আমি স্বামীর সান্নিধ্য পাই, আমার সন্তানেরা তার বাবার কোলটা আবার ফিরে পায়। জাফর বিন আবি তালেব, আমরা হলে কি করতাম? আমিন একবারের জায়গায় 10 বার বলতাম। কথা কন। জাফর বিন আবু তালেব তলবারের বাঁট দিয়া উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন আর বললেন, বিবি তুমি যেই দোয়া এখন করেছো এই দোয়া তো কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। এই দোয়া কি হবে না? কবুল হবে না। কারণ এই দোয়া আল্লাহর বিরুদ্ধে গেছে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গেছে, রাসূল পাকের ইচ্ছার বিরুদ্ধে গেছে। আল্লাহ রাসূলের মর্জি হলো আমার শাহাদত। এই জন্য নবীজির জবান থেকে একটু ইঙ্গিত পেয়ে গেছি, ইন উসিবা যাইদুন, যাইদ বিন হারেসা যদি মারা যায়, শহীদ হয়ে যায়, তাহলে দ্বিতীয় পর্যায়ে আমি যদি শহীদ হয়ে যাই, ওয়াইন উসিবা, উসিবা মানে যদি যুদ্ধের ময়দানে মারা যায়, মানে শহীদ হয়ে যায়, তখন তৃতীয় সেনা প্রধান আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বুঝা গেল নবীজির জবান থেকে ইঙ্গিত আকারে শাহাদতের সুসংবাদ পেয়ে গেছে। কেন এই দোয়া করেছো? আল্লাহ রসুলের ইচ্ছার বিরুদ্ধে দোয়া করবা, আর সেই দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহ ঠেকা বলছে, তোমার মতো বিবি চাই না, এই সন্তান চাই না, যেখানে আল্লাহ রসুলের রাজামন্দি নেই, সেই বিবিরও দরকার নেই, সেই সন্তানেরও দরকার নেই। ঠিক কিনা বলেন? মুসলমান, ইসাখালীর মুসলমান, রাঙ্গুনিয়ার মুসলমান, এখানে কিন্তু একটা জটিল প্রশ্নের উত্তর দিয়ে দিছি। মেহেদি অনুষ্ঠান কত ফুতুল্লাহ নভারিদ্দি কথা হন না। মেহেদি অনুষ্ঠান আর সমস্ত কুহুরি ইহুদি অনুষ্ঠান, এগুলো ফুতুল্লাহ নভারিদ্দি, নাতিয়াল্লাহ নভারির, জিয়ুজ্জামাইল্লাহ নভারির। ইন ব্যাগিন প্রশ্নের উত্তরই এনে নেব। কত বড় বড় করে বলেন জি। আজ ইয়ে মুসলমানের বিয়া, এটা কি মুসলমানিত্ব আছে? কথা বলেন না। আজ থেকে আল্লাহু আকবার 70 বছর আগে এখান থেকে আমরা তাড়াইছি কাদেরকে? ইহুদি নসারাকে, খ্রিস্টানদেরকে, জালেমদেরকে, শোষকদেরকে। কিন্তু ওই শোষকের আদর্শ তো তাড়াইতে পারেনি। কথা বলেন না। আদর্শ তাড়াইছি, তাদের আদর্শ এখনো ঘরে ঘরে আসে না, লেবাসে পোশাকে আসে না। জাত হিসাবে মুসলমানের লভ্যকতি উভয় একই, নবী বলো, ধর্ম বলো, ইমান বলো, তাহাও একই, সব এক। কিন্তু আমরা ডিভাইড, আমাদের ভিন্নতা, আমাদের মধ্যে একটা ইখতিলাফ, দ্বিমত আমাদের মধ্যে। আল্লাহু আকবার। একদল আরেক দলকে কাফের বলে, এক মুসলমান আরেক মুসলমানকে কাফের বলে, বলে যে ওর পিছনে নামাজ পড়া যাবে না,
ও বলো তো ওর পিছনে যাবে না, ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না, অমুক কাফের পারে না ভাই। চরিত্র হনন, কুৎসারটনা, এগুলো তো ছিল ওই সমস্ত বিজাতীয় সংস্কৃতি। কিন্তু আজকে মুসলমানের ভিতরে আসে গেছে, মুসলমানের বিয়ের মধ্যে নবীর সুন্নত নেই। মুসলমানের আল্লাহু আকবার মেয়ে বিয়ে দে, ছেলের জন্য বউ আনে, মুসলমানের খানসা দেয়, মুসলমানের বাচ্চারে খতনা করায়, নবীর সুন্নতের দ্বারে কাছে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির কাছে গিয়ে বললেন, বিবি, আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের জন্য সেনা প্রধান নিয়োগ দিয়েছেন, অবশ্যই যেতে হবে, আমার সামানগুলো রেডি করে দাও। স্ত্রী বলে, আপনার সাথে বিবাহ হলো কোনো ভালো করে আপনাকে একটু এক নজর দেখতেও পারি নাই, আপনি আমারে দেখতে পারেন নাই, চলেন একটা একান্ত রুমে যাই, নির্জনে কিছু সময় কাটাই, আমিও আপনাকে আমার আখেরি দেখা দেখবো, আপনিও আমাকে বৈধ স্ত্রী হিসাবে দেখবেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, বিবিরি, জিহাদের ময়দানে যদি তোমার এই মায়াবী চেহারাটা, তোমার এই হাস্যোজ্জ্বল চেহারা যখন, আমার অর্ধাঙ্গিনীর চেহারা যখন, কথাগুলো যখন আমার মনে পড়বে, আল্লাহর জমিনে জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে যেভাবে ভূমিকা নেওয়ার দরকার, সেই ভূমিকার মধ্যে কমতি আর ঘাটতি হয়ে যাবে। আল্লাহ রসুলের যে মকসদ জিহাদ থেকে, রণাঙ্গন থেকে, এটা হাসিল হবে না। আমি বুজদিল কাপুরুষ হয়ে যাব, জীবন বাঁচানোর ফিকিরে থাকবো, আল্লাহর দিল কায়েমের ফিকিরে থাকবো না। ঠিক কিনা বলেন? চলে গেলেন ময়দানে। আপনারা জানেন হযরতে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। জাফর বিন আবু তালেবের হাতে ইসলামের ঝান্ডা সমুন্নত রাখতে হবে। ও মুসলমান, আপনারা মনে করেছেন আমরা স্বাধীন হয়ে গেছি, স্বাধীন এখনো হয় নাই। একটা সাপ যদিও মারা গেছে, আরো হাজার হাজার সাপ গর্তের ভিতরে ঢুকে আছে। ঠিক কিনা বলেন? যে কোনো সময় আপনাকে আমাকে বাইর হইয়া সবল মারতে পারে। এই রহমানিয়া ইউনুসিয়া মাদ্রাসা, এই রাঙ্গুনিয়ার জন্য কত বড় রহমত। আজকে এনসিটিভি জাতীয় শিক্ষা কার্যক্রম পাঠ্যপুস্তকের মধ্যে নাস্তিকেরা এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আপনার আমার ছেলে কোন পুস্তক পড়বে না পড়বে? নাস্তিকেরা। কথা বলেন। তাহলে এর মুখালেফ হতে এই মাদ্রাসায় জামাতে সোয়াম আগামী বছর মেশকাত খুলবে। এরপরে কাল আল্লাহ কাল রসুল 24 ঘন্টা বুখারী মুসলিমের দরস হবে। বলেন তো, এই ষড়যন্ত্রের নীরব মোকাবেলা করনেওয়ালাই ইউনুসিয়া রহমানিয়া মাদ্রাসা। ও ভাই, আপনি জানেন বাংলাদেশের প্রতি এই জালেমদের কত নগ্ন থাবা, বিভিন্ন ধরনের এই হাজার হাজার নখের আসর বাংলাদেশের উপরে। গত 30 তারিখ জাতিসংঘের মানবাধিকার কমিশন এখানে কান্ট্রি অফিস খোলার জন্য তারা আসছে সফর করে। এরা ভারতে পারে নাই, এরা শ্রীলঙ্কায় পারে নাই। 10 বছর চেষ্টা করছে তামিল বিদ্রোহ দমনের নাম দিয়া। এরা বলছে তোমাদেরকে আমরা হাল কাটি কুমির আনতে রাজি নেই, আমাদের দেশের সমস্যা আমরা সমাধান করব। এখন বাংলাদেশকে চাপে রাখছে, এখানে কান্ট্রি অফিস করবে, ঘরে ঘরে জেনার বাজার গরম হবে, যৌনতার বিকাশ ঘটাবে এবং সবচেয়ে মারাত্মক সকল ধর্মে নিষিদ্ধ একটি পাপাচার, যেটার নাম হলো সমকামিতা। পুরুষে পুরুষে অবৈধ মিলন, মেয়ে মেয়ে অবৈধ মিলন, এই ধরনের সমকামিতাকে বিস্তার লাভ করার জন্য, এটার প্রচার করার জন্য তারা এখানে অফিস খুলতেছে। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামী হযরত জাফর বিন আবি তালিব ইসলামী ঝান্ডা হাতে নিলেন। প্রয়োজনে বাংলার মুসলমান এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য জীবন দিতে হবে, সম্পদ চাইলে সম্পদ দিতে হবে।
আগর যা তালাবি মজায়কানিস, জান তালাশ করলি জান দিয়ে দেবো, টাকা তালাশ করলি মাদ্রাসার জন্য সখন ধরি নাস। এখানে কথা আছে, একটু ভাবা লাগবে। হবে না, হবে না আমার আপনার দ্বারা। আল্লাহ সবাইকে জান মাল উভয়টা দেওয়ার তৌফিক দান করুন। বিআমওয়ালিকুম আগে ওয়ানফুসিকুম পরে, মাল আগে দিতে হবে। কথাটা শেষ করে দিই। হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাহিনীর থেকে আইসা যে হাতের মধ্যে ইসলামী ঝান্ডা ডান হাত কাটি দিছে, ইনি টাস করে বাম হাতে ইসলামী ঝান্ডা উঠাইয়া ধরলেন। ঝান্ডা নামা মানে মুসলমানদের পরাজয়, ঠিক কিনা বলেন? আর ঝান্ডা উড্ডীন মানে মুসলমানদের সব কিছু মনোবল, অস্ত্রবল, জনবল বা এবং সব কিছু মন মানসিকতা আমাদের পক্ষে আছে। আমরা জীবনের আখেরি রক্তবিন্দু দিয়ে ইসলামকে কায়েম করতে বদ্ধপরিকর। সুবহানাল্লাহ। বাম হাত কেটে দিল, কাটা দুই হাতের বাহু দিয়া ইসলামী ঝান্ডাকে এভাবে তুলে ধরলেন। আরেক জালেম এসে শুধু মাথা বরাবর এমন জোরে তরবারি দিয়ে আঘাত করছে, শরীরটা নিচের দিকে পড়ে গেছে, মাথাটা রয়ে গেছে। ওই কাটা মাথা, হাত নাই, পাও নাই, দেহ নাই, পেট নাই, পিঠ নেই, কিন্তু দাঁত দিয়া জাফর বিন আবু তালেবের মাথা ইসলামী ঝান্ডাকে কামড়াইয়া উঁচু করে রেখেছে। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে এসে জাফর বিন আবি তালেবের হাত থেকে ওই মাথা, দেহবিহীন মাথা থেকে, দাঁত থেকে ইসলামী ঝান্ডা নেওয়ার জন্য কাড়াকাড়ি করতেছেন, কিন্তু কোনো মতে জাফর বিন আবু তালেবের মুখ থেকে এটা ছুটানো যায় না। অনেক টানাটানি করে, সোলাসুলি করে, না আসে না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, জাফরের মাথা, আপনার তো শরীর নেই, দেহবিহীন মস্তক, আপনি মনে করেছেন আমি আব্দুল্লাহর দ্বারা ইসলামী ঝান্ডার অবমাননা হবে, খেয়ানত হবে। আপনি আশ্বস্ত থাকেন, আপনি বিশ্বাস করেন, আপনি যেমন জীবনের শেষ বিন্দু পর্যন্ত ইসলামী পতাকাকে সমুন্নত রেখেছেন, আপনার দেওয়া আমানত হিসাবে নবীজির সিরিয়াল মোতাবেক এখন ঝান্ডা আমার হাতে দেন, আমি আমার জীবনের শেষ বিন্দু দিয়া ইসলামী পতাকাকে উপরে উড্ডীন করে সমুন্নত রাখবো। সুবহানাল্লাহ। বলেন তো এই মোহাব্বতের নজরানা কেউ পেশ করতে পারবে? পারবে না। এই জন্য হুব্বে রাসূল এটা বর্তমানে সহি তরিকায় খুব নায়াব, পাওয়া যায় না, অপ্রতুল। এই জন্য এটার দাম আল্লাহর কাছে বেশি। এই হুব্বে রাসূলের নমুনা মৌলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহ। 2 নম্বর আরেকটা কথা 2 মিনিটে বলে দিই, এটা হলো নিশিরাতে আল্লাহর কাছে চোখের পানি ফেলা। আমরা তো রাত জাগি, কিন্তু কি জন্য জাগি? নাফরমানির জন্য, গুনাহ করার জন্য, ফেসবুক চালাইবার জন্য, অনলাইনে কথা বলার জন্য, বৈধ অবৈধ সম্পর্ক, ইনস্টাগ্রাম এবং মোবাইলের ভিতরে জোয়া খেলে আরো কত কিছু আছে। ও ভাই, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের 12টা-1টা পর্যন্ত সাধারণত স্বাভাবিক মানুষ ইবাদত, তেলাওয়াত, জিকির আজকার মোতালার মধ্যে থাকে, কিন্তু 3টা বাজে কথা বলেন না, এগুলো করনেওয়ালা মানুষের অভাব না? অভাব কিনা বলেন না? সবাই ঘুমে, অভাব। আমি আগে বলেছিলাম, যখন মার্কেটের মধ্যে কোনো দ্রব্য অভাব হয়ে যায়, ঘাটতি হয়ে যায়, নায়াব হয়ে যায়, পাওয়া যায় না সচরাচর, তখন এটার দাম বাড়াই ফেলে। তো ওই 3টা বাজে জিকিরকারী মানুষ কম, তেলাওয়াত করনেওয়ালা মানুষ কম, আল্লাহর দুয়ারে কপাল ঝুঁকানোওয়ালা মানুষের অভাব। এই জন্য ওই সময়ের নামাজের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, ওই সময়ের ইবাদতের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, ওই সময়ের দুরূদ শরীফের দাম আল্লাহর কাছে বেশি। যুবক ভাইরা নিজের চেহারাকে কসমেটিক করতে চায়,
নিজের চেহারাকে সব সময় ইয়াং রাখার জন্য কত কিছু মালিশ করে। হযরত হাসান বসরির কাছে জিজ্ঞেস করা হলো, মা বালুন নাস আহসানু ওজুহান, তাদের চেহারাগুলো এত সুন্দর কেন যারা তাহাজ্জুদ পড়ে? লিআন্নাহুম খালাউ লিররহমান ফালবাসাহুম নূরাম মিন নূরিহি, তারা যেহেতু একাকী আল্লাহর কাছে, আল্লাহর সাথে গভীর যোগাযোগ করে, আল্লাহ পাক কুদরতি হাত দিয়া কুদরতি নূর তাদের চেহারার মধ্যে মালিশ করে দে। এই জন্য তাদের চেহারা এত চমকায়, এই জন্য এদের চেহারা এত চমকায়। হযরত কুতুবে আলম মুফতি আইজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সিয়া হুজারি সে মকসুদ ক্যা হ্যায়, লিকায়ে খুদা হ্যায়, रज़ाए खुदा है, ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लक़ा है मकामुर रज़ा है। आहुजारी करें, आहुजारिर बेशी दाम। ও ভাই, দিনের বেলায় গুনাহ থেকে বাঁচলে আল্লাহর সামনের নিশিরাতে দাঁড়াইতে পারবেন। সারাদিন যদি গুনায় থাকেন, লা তাসিহি বিন নাহার ওয়া হুয়া ইউকিমুকা বাইনা ইয়াদাই বিল লাইল, রাত্রে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন দিনে যদি গুনাহমুক্ত থাকেন। এই দুটো জিনিসের কথা বললাম, এই দুটোটা জিনিস এই দ্বীনি মাদ্রাসার থেকে আপনারা পাবেন। এই নিশিরাতে আপনারা এসে দেখবেন যে সবাই ঘুমে, কিন্তু হেফজখানার ছেলে, মাদ্রাসার দিনদার তালেব ইলম, আসাতিজা কেরাম, মুহতারাম সাহেব হুজুর মাদ্রাসার জন্য, এলাকাবাসীর জন্য, তালেব ইলমদের জন্য, যারা গভীর দুর্বল, যাদের জেহান জাকাত ভালো নাই, মুখস্থ শক্তি ভালো নাই, এদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলতেছে। আল্লাহ আমাদেরকে ফেলার তৌফিক দান করুন, আরো বড় করে বলেন আমিন। কথা শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।